রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার এখন বাজে প্রায় 1:30 মতো। তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে সেরকম ভিডিওটা শুরু করতে পারিনি, তো সেই জন্য দুপুর থেকে শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো এখন পুজো টুজো করে রান্না বান্নাও হয়ে গেছে আর ছেলে মেয়ে স্কুলে তো চলে গেছে। তো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি। কালকে যে রাতে চিকেন হয়েছিল, তো চিকেনে একটু আছে, ওইটা গরম করেছিলাম সকালে। ছেলে মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে আর আমি তোমাদের দাদাভাই খেয়ে নেব। আর ডালটাও কালকের, ওটাও গরম করেছি। আর আজকে শুধু ওই পটল আলু তরকারি করেছি, ওটা দিয়ে দুজনে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে এখন চলে এসেছি ওপরে জামা কাপড়গুলো মিলতে, কারণ পুজো করারও আগে জামা কাপড়গুলো মিলতে পারিনি। বৃষ্টি পড়ছিলো, সেই জন্য একটু জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তো একটু এখন দেখলাম কি একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, সেই জন্য ভাবলাম উপরে মেলে দিয়েছি। কিন্তু উপরে বেশি সময় মেলতে জানো তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই কদিন ধরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, কোনো বৃষ্টি থামার নামই নিচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে জমা হয়ে গেছে, কী বলবো আর। তো যাই হোক, যতটা হাওয়া বাতাস পাবে, এবং বৃষ্টি তো হচ্ছে আর বাতাসও হচ্ছে। আর এইদিকে দেখো পুরো ছাদটা ভেজা, দেখতেই পাচ্ছ। একটু আগে বৃষ্টিটা হয়েছিল, তো বৃষ্টিটা এখন বন্ধ আছে বলে তার জন্য উপরে এসেছি। আর উপরে হাওয়াও দিচ্ছে ভালো। আর দেখো কত নয়নতারা ফুল সব ছড়িয়ে নিচে পড়ে গেছে, দেখতে পুরো ছাদ ফুলে ভর্তি হয়ে গেছে। আর এখানে আমি ছোট্ট একটা ফুল গাছ নিয়ে এসেছি। রোজ তো নিত্য পুজো করি, তো সেই জন্য ফুল গাছ একটা নিয়ে এসেছি। কত আর ফুল কিনবো বলো, সেই জন্য নিয়ে এসলাম। দেখো বিকেলবেলা, তো দুপুরের পরে আবার একটু এসে শুয়েছিলাম। তারপরে বিকেলবেলায় যে মেয়েকে আনতে গিয়েছিল আমার বাবা, তো ওকে নিয়ে আসছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একজনকে আনতে দুজন গেছে, জানো তো, কী বলবো আর। তারপরে এই যে আবার এলাম একদম রাত্রিবেলা, এখন বাজে প্রায় 8:30। তো বাজারে চলে গেছিলাম, তো 7টা থেকে কারেন্টটা গেছে, এখনও কারেন্টটা আসেনি, জানো তো। এই যে ফোনের ফ্লাক্স জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর কারেন্টটা নেই সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এখানে বাজারে চলে গেছিলাম দুজনে মিলে, এত বড় একটা শাওয়ার নিয়ে এসেছি। আর এখানে আছে কয়েকটা সবজি আর বিস্কিট আছে, তো এগুলোই নিয়ে এসেছি। যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য বেশি কিছু নিয়ে আসিনি। আর এসে আবার চাও করলাম, চা করে দুজনে খেলাম। আর মুড়ি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো মুড়িগুলো এখন জেলে নিচ্ছি। আর তার আগে তরকারিটা আমার হয়ে গেছে, ওখানে কাবুল ছোলার তরকারি সেদ্ধ করতে কাবুল ছোলা বসিয়েছিলাম, দেখিয়েছি। তো কাবুল ছোলার তরকারিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো কাবুল ছোলার তরকারি করেছি আর মুড়ি দিয়ে খাওয়া হবে, তো সেই জন্য মুড়িগুলো এখন জেলে নিচ্ছি, জেলে ডিবার মধ্যে ঢেলেও নিচ্ছি। আর এই যে কালো কালো মুড়িগুলো না, এগুলো বাছতে অনেক সময় লাগে, জানো তো। 1.5 কিলো মুড়ি আমার যে বাছতে কত সময় লেগেছে কি বলবো। আর এই ডাব্বাটায় বেশি মুড়ি ধরে না, তাই জন্য না 1.5 কেজি মুড়ি নিয়ে আসা হয়েছে। তো এইভাবে করে জেলে নিয়ে ভালো করে বেছে তারপরে রাখছি। আবার কালো কালো মুড়ি পড়লে আবার আমার ছেলেও আবার খেতে চায় না, জানো তো, এই জন্য একটু বেছে রাখা। আর তারপরে খাওয়া দাওয়া সেরে সবাই চলে গেছে ঘুমোতে, আমি আমার কাজে লেগে পড়েছি। প্রতিদিনই এই কাজগুলো থাকে, তবে আজকে একটু সার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কালকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে যে কিছু মাছ টাছ যে কিছু হয়েছিল। আর দুপুরে ভালো করে গ্যাসটাকে মোছা করে নিই, কারণ রাত্রেবেলা তরকারি রান্না করব বলে, সেই জন্য হালকা করে এমনি জল দিয়ে মুছে নিয়েছিলাম। সেই জন্য ভাবলাম কি এখন ভালো করে মুছে নিই। তো এই ডেবাগুলো তো 2 দিন ছাড়া মুছতে লাগে, এমনিতে প্রতিদিন মুছেই। আর 2 দিন ছাড়া 2 দিন অন্তর না একটু সাবান দিয়ে মুছতে লাগে, নাহলে এত তেল চিটচিটে হয়ে যায়, কী বলবো। এখানে তো তেল রান্নার যে ধোঁয়াটা ওটা পাস করার জায়গা নেই, তো সেই জন্য। আর এই যে ফোনের দিকে বারবার দেখছিলাম, ওটা হচ্ছে তোমাদের দাদাভাই না ওই ঘরে ঘুমোচ্ছে, এই ঘরে ফোন করছে, জানো তো। কারণ কি এখন বাজে প্রায় 11:30, আমি এখনও ঘুমোতে যাইনি, সেই জন্য বারবার বলছে এখন কী করিস, এখন কি। সকালবেলা উঠতে ঘুম থেকে দেরি হয়ে যায়, ছেলে মেয়ে টিউশন যাবে, তো আমার তো ঘুমিয়ে থাকলে হবে না, সেই জন্য উনি আমাকে বারবার ডাক দিচ্ছে। তো উনি বলছে এই কাজগুলো আমি এগিয়ে রাখলে আমার তো সুবিধে হবে, তো সেই জন্য আমার সুবিধাটা আমাকে তো দেখতে হবে, তাই না।
এইভাবে বুঝে শুনে কাজগুলো করতে হবে। সকালে করলে সকালে বাচ্চা স্কুলে যাবে, টিউশনে যাবে, রান্না করো, চা করো 50 বার, সময় হয় না, জানো তো। বিরক্ত লাগে না, কিন্তু সময় হয় না। তো সেই জন্য ভাবলাম কি এখন আমার হাতে সময় আছে, তো আমি এখন কাজগুলো করে নিচ্ছি। আমার সময় অনুযায়ী আমি তো সংসারের কাজগুলো করবো, তাই না? আর সব দিকটা তো দেখতে হবে আমাকে। এভাবে রাত্রেবেলা ওই জন্য টুকটুক করে মুছে নিচ্ছি, যাতে কাজটা আমার এগিয়ে থাকে, সকালে আর আমাকে অতটা কাজ না করতে হয়। আর বৃহস্পতিবার যেহেতু কাজ তো একটু বেশিই থাকে, তো সেই জন্য সকালে আবার পুজো করতে অনেকটা টাইম লাগে সব বৃহস্পতিবারে। তো সেই জন্য হালকা হাতে একটু, আর এখানে যে বাজারগুলো রাখা হয় সেই ডিবাগুলো না অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। ভাবছিলাম আমি পরিষ্কার করব, তারপরে ভাবলাম কি না, অনেক রাত হয়ে যাবে, আবার বকাবকি শুরু করে দেবে। তারপর দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।